সব স্মৃতি কাছে রাখার শক্তি সবার থাকে না মা। কিছু স্মৃতি দূরে সরিয়ে রাখলে বাচ্চাটা সহজ হয়। কিন্তু মা, ওটা তো শুধু একটা কাপড় না, ওটা তোমার জীবনের একটা শুরু। সব শুরু শেষটা সুন্দর থাকে না মা। শেষটা সুন্দর না হলে কি শুরু সৌন্দর্যটা মুছে যায় মা? তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, গভীর করে কথা বলছিস। তোমার কাছ থেকে শিখেছি মা, অনেক কষ্টের মাঝেও বাঁচা যায়। সত্যি সত্যি চাচ্ছিস আমি ওই দিনে ফিরে যাই? আমি চাই তুমি পালিয়ে না থেকে তোমার অতীতটার সামনে দাঁড়াও। নাচো না। কি হলো? কি তুমি তো দাদি হতে যাচ্ছ। হ্যাঁ সত্যি? এই ভাবি, সাইরা, তোমরা তাড়াতাড়ি আসো। ভাবি, সুখবর আছে, তুমি আর আমি দাদি হতে যাচ্ছি। হাই হাই, আমরা দাদি হচ্ছি আর তুমি চাচি। কংগ্রাচুলেশন। একদিন তুমি ফুপি ছিল, এখন আমি ফুপি। হ্যাঁ, এই যে সবচেয়ে বেশি পাওয়ার আমার, এতদিন আমি নবাবের মা ছিলাম, এখন আমি ছোট্ট একটা নবাবের দাদি হমু। এসব একটা কাজ কর, মিষ্টি নিয়ে আয়, সবাই দিতে হবে। যা। আর লাগবে না, টাকা আছে। আর জানি তো টাকা আছে, নেন এটা রাখ। আরে লাগবে না বললাম তো। আরে বাবা, আমি চাচা হইতেছি, মিষ্টি আনতে হবে না। যা। তা আমি বাবা হইতেছে, আমি মিষ্টি খাবো, তুমি এত অতি উৎসাহ দেখাচ্ছ কেন? দেখছো? তুই তো স্বামী, আমি টাকা দিতে পারি না। না পারো না, বললাম তো লাগবে না। আচ্ছা, ওর টাকা দিয়ে আনুক। যা, তুই বাপ হবি, তুই বেশি করে মিষ্টি নিয়ে আয়, তোর টাকা দিয়ে নিয়ে আয়। বৌমা, স্বামীরকে একটু বুঝাইয়া বইল, বর্তমানটাই হইল জীবন, অতীত ভবিষ্যৎ এইসব কোনো কিছু না, ঠিক আছে? যা। তুমি এরকম করলে কেন? তার বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এইভাবে রিয়াক্টটা না করলেও তো হতো, সবাই ছিল এরকম একটা এত খুশির একটা মুহূর্তে, তুমি এরকম করলা। তো বাবা হবো আমি, তার মিষ্টি খাওয়াইতে হবে কেন? পারতাম না স্বামী, সবসময় এরকম রিয়াক্ট করলে ভালো লাগে না তো। তো হাসো। তাহার একটা কথা বলবো? বলো। আই ওয়ান্ট আ বেবি। তোমার কি হলো আবার? কি হবে? আই ওয়ান্ট আ বেবি, কেন তুমি চাও না? না মানে আমিও চাই, কিন্তু এখনই সাইরা সবকিছু আমার এখন একদম ইনিশিয়াল স্টেজে, মাত্র গুছাচ্ছি বিজনেসটা, তুমি জানো যেটা, একটু তো সময় দরকার আমার। সময়? তুমি সবসময় খালি সময়ের কথাই বলো, আমারও তো চাও একটা সময় আছে নাকি? স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, কিন্তু দেখো, বাচ্চা অনেক বড় একটা দায়িত্ব। হুটহাট একটা বাচ্চা নিয়ে নিলাম, মানে নিজে একটু গুছিয়ে নিই, তারপর না হয় আমরা বাচ্চার কথা চিন্তা করি। হ্যাঁ, আমাদের অনেকদিন হয়েছে বিয়ে হয়ে গেছে, আমাদের যথেষ্ট অ্যাবিলিটি আছে একটা বাচ্চা পালার, একটা বাচ্চা মানুষ করার। আই ওয়ান্ট টু ফিল দ্য মাদারহুড। স্যার, আমি তোমার ফিলিংটা বুঝতে পারি, কিন্তু
দিন শেষে একটু সেটেলমেন্ট হওয়ার জন্য একটু সময় তো দরকার, প্লিজ। মা, মা, কি রে? প্রোগ্রামে তুমি তোমার বিয়ের কাপড়টা পরবা। কি বললি? কি পর? যে কাপড়টা পরে তোমার বিয়ে হয়েছিল সে কাপড়টা পরবা। না রে মা, ওটা আমি অনেকদিন তুলে রেখেছি, পুরনো হয়ে গেছে, থাক ওটা না। মা, জিনিসগুলো কি আসলে পুরনো হয়ে যায় নাকি আমরা নিজেরাই জিনিসগুলোকে দূরে সরিয়ে দিই? সব স্মৃতি কাছে রাখার শক্তি সবার থাকে না মা। কিছু স্মৃতি দূরে সরিয়ে রাখলে বাচ্চাটা সহজ হয়। কিন্তু মা, ওটা তো শুধু একটা কাপড় না, ওটা তোমার জীবনের একটা শুরু। সব শুরু শেষটা সুন্দর থাকে না মা। শেষটা সুন্দর না হলে কি শুরু সৌন্দর্যটা মুছে যায় মা? তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, গভীর করে কথা বলছিস। তোমার কাছ থেকে শিখেছি মা, অনেক কষ্টের মাঝেও বাঁচা যায়। সত্যি সত্যি চাচ্ছিস আমি ওই দিনে ফিরে যাই? আমি চাই তুমি পালিয়ে না থেকে তোমার অতীতটার সামনে দাঁড়াও। সবাই মনে করে আমি অনেক শক্ত, কিন্তু আমি জানি ওই কাপড়টা পরলে আমি আবার আগের মানুষটা হয়ে যাব মা। হয়ে যাও না, কারণ সে মানুষটা তো তুমিই ছিলে, তাই না? ছিলাম। কি অদ্ভুত না, মানুষের জীবনের সবচেয়ে সুখের সময়টা এক সময় তার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি হয়ে যায়। হয়তো, কিন্তু কষ্ট কি সবসময় খারাপ মা? কিছু কিছু কষ্ট আমাদেরকে শেখায় যে আমরা আসলেই বেঁচেছিলাম। তুই চাচ্ছিস আমি ওই কাপড়টা পরি? হ্যাঁ, আমি চাই তুমি শুধু আমার মা না, সে মেয়েটাও হও যে তার নিজের জীবন নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছিল। ঠিক আছে, পরবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চাই তুই সারাক্ষণ আমার সাথে থাকবি, যাতে আমি কখনো একা না হয়ে যাই। কখনোই না, তুমি সব সময় আমাকে তোমার পাশে পাবে। এটা আমাদের